কমিটির লোক জিজ্ঞেস করছে খাদিজাকে আনলে কেমন হয়, আমি বলছি আচ্ছা আপনি যে আমাকে এই কথাটাই বলছেন এর জন্যই তো আপনার আমার কৃতজ্ঞতা জানাইতে হয়, কারণ আপনি তো আমার সাথে 3 বছর গানই নেন নাই। আমি বলে গান গাইনি, যে লোক নাকি নিজের বাড়িতে এনে গান করায়। একজনে আমার একটা বলছিল খাদিজা খুব ভদ্র, যে কইছে ভদ্র হ্যাঁ আবার একটা কথা কইছে আমার ভদ্রলোক কিন্তু মিনমিনা শয়তান হয়েছে। এই পাশে একজন পাগলি মা ছিল, উনি দুনিয়া থেকে বিদায় নিছেন। বাবাজান বললেন যে পাগলি মার আত্মার রূহ আত্মার পবিত্র আত্মার মাগফিরাত কামনা করি। কথাটা বলছিনি, আত্মার তো মৃত্যু নাই, আত্মা তো মরবে না, তাহলে আপনি যে আত্মার মাগফিরাত কামনা করলেন এইটা কিভাবে বাবা? এর মধ্যে গিয়া ওই আমার গোড়ায় গিয়া গাদার মাথার মধ্যে একটা মারছে পরে ওই এবার 3-4টা মারছে মাথার মধ্যে। তো মাথার মধ্যে তো মগজটা থাকে, এটাকে জায়গা গুন্না খেয়ে পইরিয়া। তো বাবা তুমি তো মনে হইতেছো আমার এরকম গুতা মারতেছো। একজন নবী ছিলেন, আল্লাহর নবী, উনি অনেক আমলদারি ব্যক্তি ছিলেন, কিন্তু তার নবুয়তি একজন ব্যক্তি চুরি করে ফেলছিল। আমার একটু জানা দরকার, বোঝা দরকার, আল্লাহর নবীর কাছ থেকে নবুয়তি চুরি করে নিয়ে যাবে এমন ব্যক্তিটা আবার কি? ছোট একজন গায়িকা আমি, আপনাদের খাদিজা। আমাকে দেওয়া হয়েছে বেলায়েতের ভূমিকা নিয়ে গান করার জন্য এবং কথা বলার জন্য। আমি চেষ্টা করব যতটুকু আমার ধারা সম্ভব বলার জন্য, গাওয়ার জন্য। আমি সবসময় খেয়াল রাখবো আমার ধারা আমার এই মুখ দিয়ে যেন পারা করতে গিয়ে কোনো বাজে কথা না আসে। আমি আপনাদের আত্মায় শান্তি না দিতে পারলেও আত্মায় কষ্টের কারণ যেন না হয়ে যায় সেই দিকটা আমি খেয়াল রাখবো ইনশাআল্লাহ। একটা কথা শুনলাম বাবা, কথাটা হইল আপনাদের কাছ থেকে আগে অনুমতি নিয়ে নেই, কারণ যার এলাকাতে আসছি গান তো তার সাথেই। আমি কি কথাবার্তা যা বলবো শুরু থেকে শেষ পর্যন্ত এটা কি ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? আচ্ছা আলহামদুলিল্লাহ, আলাদা একটা সাহস হইল আর কি। আপনারা আমার সাথে থাকলে আমার আলাদা একটা শক্তি আছে না, শক্তিটা আগে অর্জন করে নিলাম। বললাম বাবা জানের সুপারিশেও আমার এখানে আসা না, আমি কিন্তু আপনারা আসার জন্য কোনো কিছু বলি নাই। কমিটির লোক জিজ্ঞেস করছে খাদিজাকে আনলে কেমন হয়, আমি বলছি আচ্ছা আপনি যে আমাকে এই কথাটাই বলছেন এর জন্যই তো আপনার আমার কৃতজ্ঞতা জানাইতে হয়, কারণ আপনি তো আমার সাথে 3 বছর গানই নেন নাই। আজ থেকে 3-4 বছর আগে যদি কেউ বলতো খাদিজা ভান্ডারীর সাথে আপনার গান গাইবেন, কেন এটা কে দেয়, তো চিনি না। 3-4 বছর পরে হইলো আপনি যে বলছেন আচ্ছা খাদিজারে নেন, সমস্যা নাই, আপনি যে সম্মতি দিচ্ছেন এর জন্যই তো আপনার প্রতি আমার ভালোবাসা আরো বেশি। সম্পত্তি যা তার আলাদা একটা শক্তি থাকে। এলাকা আপনার, আপনি যদি বলতেন যে খাদিজার আনার দরকার না অন্য করে আনো, তাইলে কিন্তু তারা তাই শুনতো। এখন যাই আরেক কথায়, কথাটা নিয়ে আমার অনেকদিন যাবত একটু পেস, এটা আমি ঠিক করতে পারতেছিলাম না, বুঝতেও পারতেছিলাম না। যেখানেই জিজ্ঞেস করি এটা উলট পালট হয়ে যায়, কথা অনেকগুলাই বলে কিন্তু আসল কথা কেউ বলে না। এই পাশে একজন পাগলি মা ছিল, উনি দুনিয়া থেকে বিদায় নিছেন। বাবাজান বললেন যে পাগলি মার আত্মার রূহ আত্মার পবিত্র আত্মার মাগফিরাত কামনা করি। কথাটা বলছিনি, আমি বিষয়টা নিয়ে অনেকদিন যাবৎ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। আজকে এটার একটা সমাধান হইব ইনশাআল্লাহ। বাজান আমার একটু জানা দরকার, আমি আপনার সাথে পালাগান পরে, পালাগান তো নিজের এলাকা, আমি এই যে যখন ঘরের ভিতরে ঢুকছি আপনারা যারা ছিলেন তারা তো দেখছেন, আর যারা ছিলেন না তারা জানেন না। আজকে খাবারের শাহিদারি কিন্তু করছে বাজানে, 9টার মধ্যে মঞ্চে উঠাই দিছে, সামনে কিন্তু আরো গান আছে, সময় মতো কিন্তু উঠতে হইব মঞ্চে। নিজের এলাকা দেখে 9টায় উঠাই দিবেন, অন্যের এলাকায় 12টায়, কাম হইব না, এটা জানি মনে থাকে।
কামনা করলেন, করলেন আসছে জায়গাতুল মাউত, সকল প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যত প্রাণী আছে সকল প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। করলেন আসছে জায়গাতুল মাউত, নফস অর্থ মানুষ, দেহের মৃত্যুর কথা বলছে। আপনি যে আত্মার মাগফিরাত কামনা করলেন, আত্মার তো মৃত্যু নাই, আত্মার তো মৃত্যু নাই, আত্মা তো মরবে না। তাহলে আপনি যে আত্মার মাগফিরাত কামনা করলেন, এইটা কিভাবে বাবা? তাইলে মানুষের দেহ পরিবর্তন হয়, দেহ থেকে আত্মা নাকি জায়গা থেকে জায়গা, সাধকরা বললে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান নেয়, পরিবর্তন হয়। তাহলে আপনি যে আত্মার মাগফিরাত কামনা করলেন, আমার প্রথমেই আপনার কাছে একটু বোঝা দরকার, জানা দরকার। আমি এই বিষয়টা একটু বুঝতে চাই যে আত্মারও কি মাগফিরাত কামনা করা যায়? যদি করা যায় এটা কোন যুক্তিতে? মরবে মানুষ, কোরআনে বলছে করলেন আসছে জাওকাতুল মাউত, যেখানে নফসের কথা বলা হয়েছে, তাহলে এটা তো করলেন আসছে না বইলা করলে রূহ বলতে পারতো, রূহ না বইলা নফস বললো, তাইলে এখানে একটু প্যাঁচ আছে না, এই প্যাঁচটা বাজান একটু দয়া করে ছুটাই দিয়েন। এখন হলো পালা গান। নবুয়ত এবং বেলায়েত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যা শিক্ষা গ্রহণ করি, বা আমাদের দয়াল নবী মায়ার নবী হলেন শেষ নবী, নবীর পরে আর কোনো নবী আসবে না। অসংখ্য নবী রাসূল দুনিয়াতে এসেছে, প্রত্যেকটা নবী নবুয়তির পাওয়ার ছিল বিভিন্ন জায়গায়, বিভিন্ন রকম, বিভিন্ন ভাবে তার প্রচার প্রসার হয়েছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি ছিল অন্য রকম, ভিন্ন রকম। এই বিষয়ে কথা বলবো। আমার নবী আওয়ালে নবী, আখেরে নবী, জাহেরে নবী, বাতুনে নবী, চার যুগেই আমার নবী। আমার নবী বেলায়েতেরও বাদশা, নবুয়তেরও বাদশা। নবী ছাড়া আসলেই কিছুই নেই, কিন্তু এরপরেও আমার দয়ার নবীর পরে, মায়ার নবীর পরে আর কোনো নবী আসবেন না, নবুয়তের দরজা খতম। নবী যেহেতু আর আসবে না, এখন হলো বর্তমানে অলিয়া উলিয়ার জামানা, অলিয়া উলিয়ার যুগ, বেলায়েতের জামানা। অবশ্যই নবুয়তির বিষয় নিয়ে কিছু কথা জিজ্ঞেস করব, জানবো। তার আগে একটা কথা আপনাদেরকে বলতে চাই, বেলায়েতকে প্রাধান্য দিতে হবে, বেলায়েতকে মনে প্রাণে ভালোবাসতে হবে। যারা বেলায়েতকে ভালোবাসে না তারা কাফেরের চাইতেও কঠিন। সেই জায়গা থেকে আমার বেলায়েতের ভূমিকা থেকে একটি গান রাখি। ধন্যবাদ সকলকে। কাটা কাফের দো
সাফায়াত পাইব না নবীর সাফায়াত। মান কুনতুম মাওলাহু ফাজ আলিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ শেষ করে বিদায় ভাষণ দিলেন গাধীরে খুম নামক স্থানে, ১৬ লক্ষ সহযাত্রীর সামনে উনি বলেছিলেন, আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি দুটি ভারী বস্তু, একটা হইল পবিত্র কোরআন, আরেকটা হইল আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। মাওলা আলীকে যারা বন্ধুরূপে দেখলো তারা যেন আমি নবীকে বন্ধুরূপে দেখলেন। আলীর সাথে যারা শত্রুতা করলো তারা যেন আমি নবীর সাথে শত্রুতা করলো। এই যে এত বড় কথা, বেলায়েতকে প্রাধান্য দিয়ে মাওলা আলীকে প্রাধান্য দিয়ে বললেন, নবীর সাথে নবীকে যারা ভালোবাসে তারা যেন আলীকে ভালোবাসে, আলীকে যারা ভালোবাসে নবীকে যেন তারাই ভালোবাসে। এই যে এত গুরুত্বপূর্ণ কথা। এখন আমরা অনেকেই জানি ওলিয়া উলিয়াদের দরবারকে অনেক প্রশ্নবিদ্ধ করছে কিছু মানুষ প্রশ্নবিদ্ধ করছে, যার জন্য অসংখ্য ওলির দরবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যদি নবীকে ভালোবাসি, নবীর প্রতি মহব্বত থাকে, তবে অবশ্যই আহলে বায়াতকে বিশ্বাস করতে হবে, বেলায়েতকে বিশ্বাস করতে হবে। আপনি সরাসরি, আচ্ছা বাবারা আমার কথা বুঝতে আপনাদের সমস্যা হয় না তো? নবীরে দেখছেন কারা কারা? হাত তুলেন তো দেখি। কেউ দেখেন নাই? আচ্ছা, নবীরে কিন্তু দেখছে যারা সাহাবা তারা। আমরা তো মানুষ, আমরা নবীর উম্মত, আমরা কিন্তু নবীকে দেখি নাই। এখন নবীকে দেখার জন্য আমাদের কি করতে হবে? নবীকে ভালোবাসতে হইলে যারা নবীকে চিনে জানে তাদের কাছে আমাদের যাইতে হবে। কার কাছে যাব আমরা? আমরা যাব নুরুদ্দিন বাবার কাছে, আমরা যাব আল্লাহর ওলির কাছে। আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহর ওলি যে পথ দেখায় দিবে আমাদেরকে, সেই পথে আমরা যদি অগ্রসর হইতে থাকি, আমল ঠিক থাকে, আমাদের আখলাক ঠিক থাকে, তবেই আমরা রাসূলের সন্ধান পাইতে পারি। কারণ নবীর জামানা তো আমার শেষ নবীর পরে খতম হয়ে গেছে, এখন তো বেলায়েতের জামানা। তাহলে আমরা নবীকে কোথায় পাবো? অলির বাড়িতে যাইতে হবে। আমার অলি একটা পথ দেখায় দিবে, কারণ নবী যে সত্যের বাণী প্রচার করত, সেই সত্যের বাণীর প্রতিনিধিত্ব দিয়ে গেছে বেলায়েতের ওলি আউলিয়াদের কাছে। খুবই গুরুত্বপূর্ণ পালা ধারা। আমি প্রথমেই ছোট্ট করে একটা বিষয় জানতে চাইব, বুঝতে চাইব। এই যে নবুয়ত, ৩১৩ জন নবীর মধ্যে ৩১২ জন নবী সাধারণ নবুয়তি পেয়েছে,
আর আমার দয়াল নবী মায়ার নবী পেয়েছে মোহরে নবুয়তের দায়িত্ব। অনেকে বলছে এই মোহরে নবুয়তটা নাকি কবুতরের ডিমের ন্যায়, কেউ বলেছে এটা পৃষ্ঠদেশে একটু একটা পশম ধারা আবৃত, সারাটা পশমে আবৃত একটা ছোট ডিমের ন্যায়। এবং আবু জেহেল, যাকে একটা সময় জ্ঞানের পিতা বলা হইতো, জ্ঞানী বলা হইতো, আবু জেহেল কিন্তু আবু জেহেল ছিল না। আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম, সে জ্ঞানের পিতা ছিলেন। সে হয়ে গেছে কি মূর্খের পিতা। আবু জেহেল নবীকে বিশ্বাস করে নাই। উনি বলেছে মোহাম্মদ ওর পিছনে একটা অসুখ আছে, অসুস্থ সে, তার একটা টিউমার হয়েছে। আস্তাগফিরুল্লাহ পড়, নাউজুবিল্লাহ মিন যালিক। আবু জেহেল এই কথা বলছে, প্রত্যেকটা জায়গায় আমার নবীকে ছোট করার জন্য চিন্তা ভাবনা করেছে। এই যে নবুয়তের প্রকারভেদ, আমরা আসলে এই বিষয়গুলো জানি। আজকে যেহেতু অনেক উচ্চ মাপের একজন জ্ঞানী শিল্পীর সাথে গান, আজকে এমন কিছু কথা জানতে চাইবো, বুঝতে চাইবো যে কথাগুলো আমরা সচরাচর শুনি না, শুনলেও সঠিকটা আমরা জানি না। আমার একটু বোঝা দরকার থাকবে। এই নবুয়তি এক একজন নবীর এক এক জায়গার মধ্যে ছিল, এক এক জায়গার মধ্যে নবুয়তি ছিল। কিন্তু আল্লাহর একজন মহান ব্যক্তি, আল্লাহর একজন নবী, সেই নবী তার নবুয়তি, নবুয়তি কিন্তু একটা পাওয়ার, নবুয়তি একটা পাওয়ার, যেটা আলাদা একটা পাওয়ার। পাওয়ার কিন্তু কখনো চুরি করা যায় না। আল্লাহ যেমন একটা সত্তা, একটা পাওয়ার, ওই পাওয়ার কিন্তু কেউ নিতে পারবে না। মালিক আলাদা একটা পাওয়ারের অধিকার। কিন্তু একজন নবী ছিলেন, আল্লাহর নবী, উনি অনেক আমলদারি ব্যক্তি ছিলেন, কিন্তু তার নবুয়তি একজন ব্যক্তি চুরি করে ফেলছিল। একজন ব্যক্তি তার নবুয়তির পাওয়ার চুরি করে ফেলছে। আমার একটু জানা দরকার, বোঝা দরকার, আল্লাহর নবীর কাছ থেকে নবুয়তি চুরি করে নিয়ে যাবে এমন ব্যক্তিটা আবার কি? নবুয়তিও কি চুরি করার জিনিস? আপনি একটু বলবেন যে আসলে নবুয়তিটা চুরি করলো কে, এবং এটা কতদিন পর্যন্ত চুরি করা অবস্থায় চোরের কাছে ছিল না অন্য কারো কাছে ছিল, আর সেই নবুয়তিটা সে কিভাবে ফিরে পাইল? এই কথাটা আবার ছোট্ট করে একটু প্রথমেই জানার বিষয় থাকবে, এরপর দেখা যাক সময়ের সাথে সাথে আরো কিছু জিজ্ঞেস করার চেষ্টা করব। আমাদের আজকের কর্তাপক্ষ থেকে গানের পালা নির্ধারণ করেছেন নবুয়ত এবং বেলায়েত। প্রখ্যাত গায়িকা বাউল পালাকার খাদিজা ভান্ডারী, উনি বেলায়েতের পক্ষে আলোচনা করবেন।
এবং আমি অধমকে নবুয়তের পক্ষে বলতে বলা হয়েছে। বিদ্যা বুদ্ধি দীক্ষা শিক্ষা জ্ঞান কোনো কিছুই অর্জন করতে পারিনি, গুরু দয়া করেছে তাই আপনাদের চরণ পাশে এসে দাঁড়িয়ে দু একটি কথা গান শিখিয়েছে, গাইতে পারি। ভুল ত্রুটি স্বাভাবিক ব্যাপার, যদি গানে ছন্দে ভাষায় কথায় ভুল ত্রুটি হয় নিজ গুণে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। পালাগান নিয়ে সর্বপ্রথম আমার কাছে প্রশ্ন করলেন, পালা থেকে যে প্রশ্ন করলেন সেটি হচ্ছে নবুয়তি এক ব্যক্তির চুরি হয়ে গেছে। একটি প্রশ্ন, আমার লাইলি পাগলটির কথা বলেছিলাম যে তার আত্মার রুহের মাগফিরাত কামনা করি। এখন বললেন যে আপনি এই কথাটা বললেন, কুল্লে নাফসিন জায়গাতুল মউত, নফসের মরণ আছে, রুহ আত্মা যাকে বলা হয় এটা তো মরণ নাই। তো এটার মীমাংসাটা কি, এই কথাটা কেন বললাম? আরেকটি কথা তিনি বলেছেন, যে 3 বছর নাকি আমি তার সাথে গান করি নাই। পিছনে একটু কথা হয় বাবা, একটু আস্তে আস্তে। আসলে 3 বছর আমি গান করিনি। আপনারা জানেন এই আমাদের বাড়িতে কয় বছর গান করলো খাদিজা ভান্ডারী? হ্যাঁ, মায়ের মেলায় গান করলো, আমার বাড়িতে এনে আমি গান করাইলাম। হ্যাঁ না, আমার বাড়িতে আমার মায়ের মেলায় আসি দাদা। এখন কয় আমি বলে গান গাই, যে লোক নাকি নিজের বাড়িতে এনে গান করায়। একজনে আমার একটা বলছিল খাদিজা খুব ভদ্র, তা আমিও কথাটা বিশ্বাস করছি। কথাবার্তা শুনতে ভদ্রই লাগে, ভালোই। যে কইছে ভদ্র, হ্যাঁ আবার একটা কথা কইছে আমার, ভদ্রলোক কিন্তু মিনমিনা শয়তান হয়। ভদ্র ঠিক আছে কিন্তু একটু মিনমিনা মনে হইতেছে না। যে জায়গায় আমার বাড়িতে না গান করিলাম, এরপর আবার দোষটা আমার উপরে দিতেছে যে আমি বলে গান গেয়ে নেই। আমি যখন শুনছি যে খাদিজা গান করে তখনই বলছি যে হ্যাঁ খুব ভালো শিল্পী। তা আমার মনে হয় না মিনমিনা শয়তান, আমি তো ভালোই কমু। যাই হোক, তারপরে তাকে ধন্যবাদ। আমাদের এলাকায় আসছে, কয় আজকে 9টা বাজে গান নিলেন, অন্য অন্য এলাকায় আরও তো গান আছে, ওইখানে 11টা 12টায়। আমার একটা স্বভাব আছে, আমি আগে অনেক দেরি করে গেছি স্টেজে, এরকম অনেক সময় যানজট, ঢাকার শহরে তো অবস্থা জানেনি কি, জ্যামে পড়তে হয়, কিন্তু দেরি করে আমি কোথাও যাই না। এখন কমিটির লোকজন আসে, বিভিন্ন বক্তারা আসে, অনেক মঞ্চে বক্তব্য রাখে, ওটা করতে করতে আমাদের সময়টা একটু পার হয়ে যায়। তো আজকে আমার যারা মুরব্বী বড় ভাই যারা আছে, মামা চাচা যারা আছে, এরা কইছে তুমি কিন্তু 9টা বাজে গান দিবা। আমাকে দোয়া করেন যেন 9টা বাজে নিতে পারি। এটা নিজের এলাকার জন্য, এটা পরিবেশের জন্য। খাদিজা ভান্ডারী বুকে অধ্যক্ষ আজকে যে খাবার দাবার থেকে ধরে, হ্যাঁ খাবারটা আমি নিজে বাইরে পরিবেশন করছি, আমি নিজে হাতটা দিছি। দেওয়ার কারণ হইল কি, এই আমার দলের কথা কই আর কি, একটু স্বভাব আছে, মাংস দিলে 3-4 টুকরা একজন এমনি খেয়ালায়। আমি বললাম কি শালার, ওই একজনে 4-5 টুকরা যেমন না পায়, মাংস দিছি পরিমাণ মতো, ওর মধ্যে আবার একটু আলু দিছি, আবার ঝোল দিয়ে দিছি, খালি 3 টুকরা খাওয়ার মধ্যে খাদিজা ভান্ডারী দিছি। সত্য, আমি মিথ্যা কথা বলতেছি না। আর সবার আমি 1 টুকরা 2 টুকরা করে দিছি, কারণ ওটা হলো একটু রহমত আর কি, যে সবাই যেন পায়। অনেক সময় পায় না আর কি, নারী পর অনেক সময় একজনে 3 টুকরা খাইলে আরেকজনে পায় না, এর জন্য আমি নিজে এটা বন্টন করছি। তো এইটাও কম লাগে। তারপরে তাকে ধন্যবাদ। একটা ছোট্ট গান রাখি, তারপর দেখি যে প্রশ্ন করেছেন। দোয়া চাই, দয়া চাই, সকলেই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি
শান্তি সুধা ইসলাম নবী আমার পিছে লাগিয়া এনেছো জাগিয়া শান্তি সুধা ইসলাম নবী আমার পিছে লাগিয়া এনেছো জাগিয়া শান্তি সুধা ইসলাম হে বিশ্ব নবী ইসলাম রবি তুমি হে বিশ্ব নবী ইসলাম নবী নবী আমার প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয় তকদরতের ফুল, তৃতীয় ময়নার গলার হার, চৌথায় সেতার নবী, পঞ্চমে ময়ূর নিরাকার, ষষ্ঠমে আদম শফিবিনকের ফুল, সপ্তমে আব্দুল্লাহ পেশানিতে, অষ্টমে মা মেনার গর্ভে, নবমে আসলেন ধরাধামে, দশমে 50 বছর 2 মাস 27 দিনে সশরীরে মক্কানগর থেকে হাতিম নামক এলাকা থেকে তিনি সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর সাথে সশরীরে গিয়ে দিদার করে আসছে। সুবহানাল্লাহ। 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবে সাদেকের সময় মক্কার নগরে আব্দুল্লাহর ঘরে, পিতা আব্দুল্লাহর ঘরে প্রকাশ পেয়েছে। তবে এর মধ্যে একটু মতভেদ আছে। 9 তারিখে নবী তিনি দুনিয়ার মধ্যে তার শুভ আগমন হয়েছে, আর 3 দিন 2.5 দিন মতান্তরে 3 দিন তিনি আসমানি খেলায় মত্ত ছিল। 12ই রবিউল আউয়াল সুবে সাদেকের সময় প্রকাশ পেয়েছে, নহে দিনে নহে রাত্রে। সুবে সাদেক মানে দিনেও না রাত্রেও না, কারণ চন্দ্র সূর্য গ্রহ তারা সমস্ত কিছু আমার রাসূলের জন্য পাগল ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল তিনি দুনিয়ার বুকে প্রকাশ পেয়েছে। দাদা গুরু খালেক দেওয়ান তার গানের মধ্যে বলেছে, হে বিশ্ব নবী ইসলাম রবি তুমি, হে বিশ্ব নবী ইসলাম নবী হে বিশ্ব নবী ইসলাম রবি, ধ্যানের ছবি তোমায় হাজারো সালাম, ওরে দেবের ছবি তোমার হাজারো সালাম পর্বতকারী হেরায় ছিলে কোন সাধন, ওরে পর্বতের হেরে ছিলেন কোন সাধন তুমি পর্বতকারী হেরায় ছিলে কোন সাধনায়, যেখানে আল্লাহ পাঠালো কালাম নবী বিশ্ব লাগিয়া এনেছো জাগিয়া শান্তি সুধা ইসলাম নবী আমার পিছে লাগিয়া এনেছো জাগিয়া শান্তি সুধা ইসলাম নবী আমার পিছে লাগিয়া এনেছো জাগিয়া শান্তি সুধা ইসলাম এই মানুষে মানুষে বাদে প্রেম পাশে, হে মানুষে মানুষে বাবা বাবা মানুষে মানুষে বাদে প্রেম পাশে, ভক্তি আর বিশ্বাসে লো নবীর নাম, ওরে ভক্তি আর বিশ্বাসে লো নবীর নাম ভক্তি আর বিশ্বাসে লো নবীর নাম, বিশ্বস্রষ্টা যিনি এক রব তিনি, ওরে বিশ্বস্রষ্টা যিনি এক রব তিনি বিশ্বস্রষ্টা যিনি এক রব তিনি, দিবস যদি গাও তাহার গুণগান নবী বিশ্ব লাগিয়া এনেছো জাগিয়া শান্তি সুধা ইসলাম নবী আমার পিছে লাগিয়া এনেছো জাগিয়া শান্তি সুধা ইসলাম নবীজির তুলনা এই জগতে মিলে না, ওরে নবীর তুলনা জগতে মিলে না দয়াল নবীর তুলনা এই জগতে মিলে না, ওরে দয়াল নবীর তুলনা জগতে মিলে না নামের সাথে রাব্বানা লিখিল যার নাম, ওরে নামের সাথে রাব্বানা লিখিল যার নাম মাটি দ্বারা মৃত্তিকা দ্বারা বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করলেন। সর্বপ্রথম আদি পিতা আদম আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ পাক বেহেশতের ভিতরে রাখলেন। আদমকে আল্লাহ পাক বললেন, আদম তুমি যথা ইচ্ছা গমন করিও, ওই গন্ধম বৃক্ষের নিকটে যেও না। বাবা আদম আলাইহিস সালাম যেমনি ভাবেই হোক গন্ধম বৃক্ষের নিকটে গেলেন। জান্নাত হইতে বাবা আদম এবং মা হাওয়া আমাদের আদিমাতা দুইজনকে ফেলে দিলেন। 350 বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন। অবশেষে বাবা আদম লক্ষ্য করে চেয়ে দেখে আরশ মুআল্লায় একটি নাম লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু, তার পাশে বসা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আদম বললেন, আল্লাহ তোমার নামের পাশে যে নামটি, ওই নামের উসিলা করে আমি আদমকে তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ বললেন, যেই নামের কথা তুমি বলেছো আমি এই নামকে ভালোবাসি, পছন্দ করি, আমি নামের প্রতি দুর্বল। এই নাম সৃষ্টি না করলে আমি জগৎ সৃষ্টি করতাম না। যেহেতু আমার মুহাম্মদের নামের দোহাই দিয়েছো, আমি আল্লাহ তুমি আদমকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
বাবা আদমকে শরণদ্বীপ, মা হাওয়াকে জেদ্দা, আরাফাতের ময়দানে অবশেষে তাদের মিলন হয়েছিল। মাপ পেয়েছিল কিভাবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজির নামের উসিলা করে। নবীজির তুলনা এই জগতে মিলে না। নবীজির তুলনা এই জগতে মিলে না। ওরে নামের সাথে রাব্বানা লিখিল জান্নাত, ওরে নামের সাথে রাব্বানা লিখিল জান্নাত। খালেকের মনে চাই প্রিয় নবী মুস্তাফা, খালেকের মনে চাই প্রিয় নবী মুস্তাফা। আমার দেওয়ানের মনে চাই প্রিয় নবী মুস্তাফা। সেবিতে তোমায় আমি সাজিয়া গোলাম নবী, বিশ্বের লাগিয়া এতে প্রকাশিয়া শান্তি গুনাইছিলা। আপনার বিশ্বের লাগিয়া এতে প্রকাশিয়া শান্তি গুনাইছিলা। নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা। ইসলাম ডালে ডালে দুলছে, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে বুলবুলি বসেছে, কাদির চাঁদের নুরু চাঁদের, বাগানে বাগানে বুলবুলি বসেছে। সভা করে আছেন যারা ভক্ত আসে কান, যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান। আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। নবুয়তার বেলায়েতে চলবে আজকে পাল্লা, হিন্দুরা হরি বলবে আর মুসলমানে আল্লাহ। প্রথমবারে আমার কাছে জিজ্ঞাসা করে, আমি ভুলি নাই কথায় আমার মনে পড়ে। ধন্য বাবার পূর্ণ বেটি ধন্যবাদ জানাই, তিনি যেইভাবে কথা বলে কথা ভুলি নাই। আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ, আমি অল্প কথায় কথাগুলি করব বিশ্লেষণ। তিনি যেইভাবে জিজ্ঞাসা করে জবাব দিব রাজা শোনে, জবাব দিব রাজা শোনে, জবাব দিব রাজা শোনে, শুনিবেন মিলে মিশে। আপনার রুহের মাগফিরাত কামনা করি, এটা কিসের কারণ? বলে অনেকদিন ঘুরলাম কথাটা নিয়ে, না পাইলাম সমাধান। শুনলেন বন্ধুগণ, কথাটা নিয়ে অনেকদিন ঘুরলাম। কথাটা নিয়ে ঘুরলে এটা গানের মঞ্চ কম লাগতো, তাতে এমনি শিখে কেউ দিতাম। হাদিজা যদি আমার বলতো যে দেওয়ান একটু কথাটা বলেন দেখি কি বিষয়টা, আমি কি বলতাম না? এখন এটা হলো কি, আমি একটা ঘোড়া কিনছিলাম, ঘোড়াটা আবার কিনা দিয়েছে আমার মোতালি 1,30,000 টাকা দিয়ে কিনছে। আগেও ঘোড়া আপনারা জানেন, আব্বা ঘোড়া দৌড়াইতো, বাজারে আইতো পাগল ঘোড়ার উপর চড়ে। আমাদের বাড়িতে প্রায় 4টা ঘোড়া মারা গেছে এর আগে। তা আমি আবার শখ করে একটা কিনছি, তো ঘোড়া কিনছি পরে ওই ঘোড়া 1,30,000 টাকা, কম না, দিচ্ছে আবার আমার মোতালিব বাবা। তো ঘোড়ায় করছে কি, আমাকে গাটাচর মাঠে এসে, মানে ওই রাখাল রাখছি একজন, রাখাল ওইটা লইয়া ঘুরে গেলে ঘাস ঘুষ খাওয়ায়। গাটাচর মাঠে এসে ঘাস খাওয়ার জন্য ওই মাঠের মধ্যে গেছে আরেক গাধা। গাধা গেছে পরে তো ঘোড়ায় দেখে গাধার দিকে একটু ঘোরায় ঘুরে চাইছে। আর গাধায়ও তো, গাধার কিন্তু ওর মাথা শক্ত, এটা জানেন কিনা, ওর হাড্ডি, মাথার হাড্ডি খুব শক্ত। এই দুইজনই গেছে ঘাস খাইতে, দুইটা দেখে লাগছে কোদাকুদি। এর মধ্যে গিয়ে ওই আমার ঘোড়ায় গিয়া গাধার মাথার মধ্যে একটা মারছে পরে ওইটা এবার 3-4টা মারছে মাথার মধ্যে। তো মাথার মধ্যে তো মগজটা থাকে, এটা গেছে গুন্না খায় পুইরা, ওইটা গেছে পরে কষ্ট মষ্ট কইরা ওরা দৌড়ে মুড়ে কোন রকমের বাইতে আনছে। আমার এক বাজান এরকম গাদায়ের ঘোড়া আমার মারি লাগছে, তেন দিয়ে ঘোড়া দিয়ে বাড়িতে পড়ছে, শুয়ে পড়ছে। তো মোতালিব কইলাম, বাবা ঘোড়া তো শুয়ে পড়ছে, আমার কি করি?
কয়তে পাঠায় দেন, বেউতা পাঠাইলাম। পাঠানোর পরে ওই ডাক্তার আনছে, ডাক্তার কয়েতে তো মাথায় খুব আঘাত পাইছে। 8-10 দিন রাইখা 10-12 হাজার টাকা খরচ করে চিকিৎসা করে ঘোড়াটা মারা গেছে। মানে গাদায় কিন্তু ঘোড়ারে গুতা না দিলে আমার ঘোড়াটা মরে না। তো বাবা তুমি তো মনে হইতেছো আমার এরকম গুতা মারতেছ, আমার ঘোড়াই মেরা নিতে চাইতেছো, আমার তোমার লগে তোমার সাপোর্ট করলো না জন্য তুমি আমার রাইতে শেষ করে রইবার গেছে। এরকম একটা ব্যবস্থা করছো তুমি আমার। কি কয় আত্মার মাগফিরাত কামনা করি, মাগফিরাত কামনা করি, আত্মা যেন রূহ যেন জান্নাত বাসী হয়। আপনার কথা সত্য, কুল্লে নাফসিন যায়কাতুল মউত, নফস দেহটা পচে গলে যাবে, আত্মার কোনো মরণ নাই, রূহের কোনো মরণ নাই। যদি মানুষটা মরে যায় তখন কবরের মধ্যে রেখে আসে, ওই কবরের মধ্যে লোকজন যখন রেখে আসে তখন তার চলে আসার পরে 40 কদম দূরে আসার পরেই 2জন ফেরেশতা কবরের মধ্যে উপস্থিত হয়। প্রথম 2টি কাজের জন্য বেশি শাস্তি দেয়, এটা ধর্মে বলে কি, কোনো ব্যক্তি যদি প্রস্রাব করে পানি না নেয় তাহলে তার জন্য কবরের মধ্যে সাজা আছে, ঢিলা কুলুপ না নেয় থাকা সত্ত্বে। আরেকটা বিষয় হইল, যদি কোনো ব্যক্তি চগল ঘুরি করে, আছে না, একজনের কথা আরেকজনের কাছে লাগায়, একটা বিবাদ সৃষ্টি করে, এই রকম লোকের জন্য এই 2টা কাজের জন্য কবরে বেশি বেশি সাজা দিবে। কিন্তু যদি নেককার বান্দা হয়, অর্থাৎ ভালো লোক হয়, তাহলে তার মোকাম হয় 2টি, একটা হচ্ছে সিজ্জিন, আরেকটা হচ্ছে ইল্লিন। রুটা সিজ্জিন মোকামে চলে যাবে যদি বদকার বান্দা হয়, মানে দোজকের যে দ্বার, দোজকের যে আগুন লেলিহান, ওটার মধ্যে গিয়ে সে কষ্ট পাইতে থাকবে, আযাব পাইতে থাকবে। আর যদি নেককার বান্দা হয় তাহলে জান্নাতের যে স্বাদ, এই স্বাদটা সে কবরের মধ্যেই পাইতে থাকবে। সুবহানাল্লাহ, রূহের। তারপর তো আল্লাহ পাক হাসরের মাঠে মানুষকে আবার জিন্দা করবেন, দাঁড় করাবেন, তারপর প্রত্যেকটি মানুষের বিচার করবেন। অতএব ইল্লিন এবং সিজ্জিন মোকাম, সেই মোকামের মধ্যে গিয়ে যখন আমরা পৃথিবী ছেড়ে চলে যাব, আমি আমার মেয়ের জন্য একটু দোয়া করলাম, আপনারা দোয়া করলেন। আর এই আমি আগেও বলছি যে এই এলাকার মানুষ লাইলি পাগল নিয়ে খুব ভালোবাসত, আমার বাবা বলে ডাকতো। তার আত্মাটা, রূহটা যেন ওই জান্নাতের আনন্দটা, জান্নাতের মজাটা, স্বাদটা যেন তার রূহটা পায়। বুঝতে পারছি কথাটা? মরে গেলে সাজা পাবে, আত্মার সাজা, রূহের সাজা, ইল্লিন এবং সিজ্জিন 2টি মোকাম চলে যাবে, যেন আপনার আত্মাটা, রূহটা, এটাও যেন জান্নাতের স্বাদ পায়। এটার জন্য দোয়ার প্রয়োজন আছে। বলে দিলাম কথাটি, বললাম অল্প করে, প্রশ্ন একটি করেছে দাঁড়াইয়াই আমারে। আলোচনা অনেক, কিন্তু অত বলা যাবে না, তো বেশি আলোচনা করবো না। আমি জানি কি বলবো। খাদিজা ভান্ডারী অনেক ভালো মানের গায়ক, তার কথাগুলি আজকে আমরা বেশি বেশি শুনবো। আমার দেখেনি সবসময়, এই যে সবসময় আমার 24 ঘন্টায় দেখে, হারুন, মনি, কামাল, হ্যাঁ, আমাকে আবুল হোসেন, আমাকে শাহিন, মানে যেটি গিয়ে রাখছে আর কি, এই যে দুলাল ভাই, মঞ্জু ভাই, সবসময় আমার গান শুনে, আমার কথা শুনি। আজকে খাদিজা ভান্ডারী একটু বেশি বেশি গাই, আমি অল্প করে বলবো। নবুয়ত চুরি হয়ে গেছে, হয়ে গেছে কার? আল্লাহর একজন ছিল বাবা, মস্ত বড় পয়গাম্বার, নাম ছিল সুলাইমান পয়গাম্বর, আমার বাদশা ছিল বটে।
অন্যদিকে যাও। সুলেমান পয়গম্বর নবীও ছিল, পয়গম্বর ছিল, আবার বাদশা ছিল বটে। অল্প করে কথাটি বলবো সকলের নিকটে। একদিন সুলেমান পয়গম্বর রাস্তা দিয়ে যায়, একদিন সুলেমান পয়গম্বর তিনি রাস্তা দিয়ে যায়। আরেক জেলে বেটা খাড়ির মধ্যে মাছ উঠাইছে, শুনিবেন সবাই। জেলে খাড়ির মধ্যে মাছের খাড়িতে মাছ নিয়ে যায়, তো ওই কাজ দিয়ে যাইতেছে, তো মাছের খাড়ি দুই এক ফোঁটা সুলেমান পয়গম্বরের শরীরের মধ্যে পড়ছে। সুলেমান পয়গম্বর কয় আমি বাদশা, এরপর নবী, আরে জাউলা আমার মাছের পানি ভালো একটু ঘৃণা করলেন। আল্লাহ বলে সুলেমান পয়গম্বর তোমাকে জানাই, মানুষ হয়ে মানুষকে কখনো ঘৃণা করতে নাই। দেখো তোমাকে কি করি। সুলেমান পয়গম্বর শুয়েছিল, এক দৈত্য তার দৈত্যদেরকে তো তিনি বশ করেছিল। এই দৈত্য এসে তার আংটিটা রেখে তিনি গিয়েছিলেন, কারণ তো নবুয়তের পাওয়ার ছিল তার আংটির মধ্যে। এই আংটি রেখে গেছে উনি একটু শাওয়ারখানায়, গোসলখানায়, আর দৈত্য এসে আংটিটা নিয়ে গেছে। আংটি নিয়ে দৈত্য উড়ে যায়, আর এই দিক দিয়ে আরেকটা দৈত্য এসে ওই দৈত্যর সাথে দেখা, দুইজনে মারামারি করতে গিয়ে ওটা পড়ে গেছে পানির মধ্যে। পানির মধ্যে তো পড়ছে, খাইছে আবার এক মাছে। আর সুলেমান পয়গম্বর এসে দেখে তার আংটি নেই, পাওয়ার লেস হয়ে গেছে, পাওয়ার নেই, পাওয়ার কমে গেছে। নবুয়তের মাঝে জানাই তো। সুলেমান পয়গম্বর হারাইয়া বাদশাহী রাস্তাতে চলিল, লোকজন তারে দেখে কেউ বিশ্বাস না করিল। এক জেলের নগরে চলে গেল, আশ্রয় চায় জেলের নগরে। এরপর তোমার একটা ঘটনা আছে, জেলের মেয়ে সুলেমান পয়গম্বরকে ভালোবাসতেন, তাকে বিয়ে করতে চেয়েছিলেন। জেলের মেয়ে সুলেমান পয়গম্বরকে মনে মনে ভালোবেসেছিল, বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন, সেটাও সে না করেছে, ডিনাই করেছে। আমাকে যদি গাইতে না দো আমি কিভাবে গাইবো বলো? জেলের মেয়ে অবশেষে ওই বাড়িতেই সুলেমান পয়গম্বর উঠলেন, জেলের মেয়েকে বিয়ে করলেন। জেলে গিয়েছে মাছ ধরার জন্য, সেই মাছ ধরলেন, আংটিটা যে মাছটা খেয়েছিল সেই মাছটা নিয়ে আসলেন, মাছটা কাটলেন, আংটি পাইলেন। স্ত্রী হাতে আংটি দেখে বলে এটা পাইলে কই? বলে এটা তো মাছের পেটে ছিল। সুলেমান পয়গম্বরকে তাড়াতাড়ি তো তিনি আবার এটা ফেরত পাইলেন, তার বাদশাহ ফেরত পেয়েছিল। 40 দিন পর্যন্ত, কিতাবের মধ্যে দিন সম্বন্ধে কম বেশি হতে পারে, বাদশাহ চলে যায়। এই তো চুরি করেছিল একটা জিন, সচিবিন শহরে রয়, এই তো তাহার প্রশ্ন ছিল, আর প্রশ্ন নাই। একটা কথা বলেছে আমি শুনতে পাই, খবরদার খাদিজা ভান্ডারী, একটা কথা বলি যে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা, আবু সুফিয়ান রসুলকে কটূক্তি করে যে কথাটা বলছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পৃষ্ঠদেশে বাম কাদের আড়াআড়ি কবুতরের ডিমের ন্যায় কিছু কালো পশম দিয়ে ঢাকা, যার মধ্যে লেখা ছিল আলিফ রা মিম আল্লাহর রাসূল মুহাম্মদ। সার্বিক অর্থ হলো কলেমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেন ওই কথাটা কখনো না বলি। আবু জেহেল কি বলছে ওটা উপস্থাপন করারই প্রয়োজন নাই। কোন মুমিন বান্দা রাসূল সম্বন্ধে কোন কটূক্তি কথা বলতে পারে না। যে রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ পাক দুনিয়ার একটি বালুর কণাও সৃষ্টি করতো না। রাসূলের জন্য সমস্ত কুল মাখলুক সৃষ্টি। প্রশ্ন করেছিল আপনাদের কাছে একটা, রাসূল কি দেখেছেন? আপনারা বলছেন আমরা দেখি নাই। মনে আছে আপনাদের? রাসূল কোথায় আছে রে আগে জানা দরকার, তা না হইলে মানব জনম বৃথা তোমার। রাসূল কোথায় তুমি দেখো না, তোমার চোখ ভালো না। বকরির চোখ দিয়া তো খালি ঘাসই দেখবো, আমার মতো যারা আর কি, এর চেয়ে বেশি দেখবো কি?
মাওলানা জালালউদ্দিন রুমি ফুলের বাগানে গিয়েছে, গিয়ে চোখ বন্ধ করে বসে আছে। বাগানের ভিতরে দুইজন যুবক যুবতী, নারী পুরুষ নতুন নতুন প্রেম করে। প্রেম করতে ঘুরতে যায় না, কেউ কক্সবাজার যায়, সেন্ট মার্টিন যায়, কেউ আবার সিঙ্গাপুর যায়, বেশি টাকা যারা ইউরোপ যায়, আমেরিকা যায়। আমার মতো গরিব কাঠুলগুলি আর বাউল দিয়ে ঘুরে জামুকুল এদিক দিয়ে ঘুরাফিরা ঘুরে। যারা বেশি বড় লোক তারা আমেরিকা যায়, জার্মান, জাপান যায়। ওই যুবক যুবতী বাগানেতে গিয়ে দেখে এক ব্যক্তি বসে আছে, চক্ষু মুদিয়ে, চোখ বন্ধ করে বসে, ছোট চোখ বন্ধ করে বসে আছে। মেয়েটা ছেলেটাকে বলতেছে, দেখো দেখো বুড়ো লোকটা চোখ বন্ধ করে বসে আছে, কত নানা রঙের ফুল ফুটেছে, গোলাপ, জুঁই, মালতী, চম্পকলতা, রজনীগন্ধা। বুড়ো হইলে এরকমই হয়, এত সুন্দর ফুল সে চোখে দেখতে পায় না। মাওলানা জালালউদ্দিন রুমি চোখ খুলেছে, খুলে যুবক যুবতীকে বলেছে, ওরে যুবক যুবতী, আমি চক্ষু বন্ধ করে কি দেখি? তোমরা যদি একবারও দেখতে, জীবনে কখনো চক্ষু মেলে তাকাইতে না। চক্ষু বন্ধ করে যা দেখা যায়, চোখ মেলে তা দেখা যায়। এই চোখ দিয়ে আপনারা কতটুকু দেখেন? এই পর্দা, ওই পর্দা, এইদিকে পর্দা, এর বাহিরে কি দেখেন? আপনি গতকালকে কোথায় ছিলেন? চোখ বন্ধ করেন, আপনার চোখের সামনে ভেসে উঠবে। কি করেছেন এই সময়ে? পরশুদিন কি করেছেন? একটু ভাবলি আপনার বাবা নেই মনে করেন, আমার মতো মা নেই, মা কেমন ছিল? চোখ বন্ধ করলে ভেসে উঠবে। চক্ষু বন্ধ করে যা দেখা যায়, চোখ মেলে তা দেখা যায় না। আর আমরা তো কেবল পিছনের স্মৃতিটা দেখি, কিন্তু আল্লাহর ওলিয়া উলিয়া যারা, আব্দুল কাদের চান, আমার নুরুদ্দিন শাহ, শাহজালাল, শাহপরান, শাহ আলী বগদাদি, বাবা ভান্ডারী, ফয়জুদ্দিন পাগলা, বাবা সুরেশ্বরী, আটরশি, চন্দ্রপুরী, খাজা মঈনুদ্দিন চিশতি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তারা চক্ষু বন্ধ করে সমস্ত ভূখণ্ডের পিছনও দেখে, সামনেও দেখে, আগামীকালকে কি হবে সেটাও দেখে। আমি শুধু গতকালকেটা বলতে পারবো, কিন্তু কালকে কি হবে এখানে এটা আমি বলতে পারবো না, কারণ আমি তো ওই রাস্তায় যাই নাই, আমি তো গুরু ধরি নাই, মুর্শিদ ধরি নাই, মুর্শিদের ভজন করি নাই। আমি তো আসছি, কদিন থাকবো, কদিন পরে মরে যাবো। সে জানতে হবে তত্ত্ব তালিম, কোথায় ছিলে, কোথায় আসছো, কোথায় যাবে। রসুল বেশি দূরে না, রসুল তোমার মাঝে বিরাজিত। একেবারে কোরআন শরীফে বলছে, লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমার শ্বাস প্রশ্বাসের সাথে, নিঃশ্বাসের সাথে রসুল আসা যাওয়া করে। যদি তোমার শ্বাস প্রশ্বাস না থাকে, তাহলে তোমার এই দেহেরও কোনো দাম নাই। লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম। আমার চোখ ভালো না তাই আমি দেখি না, কিন্তু যারা দেখার তারা ঠিকই দেখে। রসুল তোমার অঙ্গে মিশে আছে। লালন সাই বলে গেছে গান, যে মুর্শিদ সেই তো রসুল, আমার কথা মান। যে মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, আবার খোদাও সে হয়। এমন কথা লালন কয় না, আল্লাহর কোরআনে কয়। তাহলে আল্লাহকে দেখতে হইলে একজন কামেল মানুষের কাছে চলে যেতে হবে ভাই। জাকজাকার বেশি বলে কোনো কার্য নাই। ছোট করে বলে দিলাম কথাগুলি।